আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিঃসৃত অমৃতময় কথা পাঠ করব। আপনারা শুনবেন কিন্তু। শ্রী রামকৃষ্ণ সদা দিব্যভাবে মাতোয়ারা হয়ে থাকলেও নিজের ঘরখানিকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতেন। সকালে গোলাপ মা বা অন্য কোনো ভক্ত তার ঘরখানি ঝাড়পোছ করে দিতেন। দুখানি তক্তাপোষ এবং সম্ভবত একটা টুল ছাড়া আর কোনো আসবাবপত্র তার ঘরে ছিল না। ভক্তেরা মেঝেতে শতরঞ্জিতে বা মাদুরে বসতেন। তার বালিশ বিছানা পরিষ্কার থাকত। ঠাকুর প্রতিটি জিনিস তার জায়গায় রাখতেন এবং ভক্তদেরও তাই করতে বলতেন। নিজের ঘরের মেঝেতে কাঠের পিঁড়িতে বসে খেতেন। সন্ধ্যায় মন্দিরের পরিচারিকা এসে তার ঘরে ধূপ ধুনা দিয়া তেলের প্রদীপ জ্বেলে দিত। নিজের ঘরখানিকে তিনি দেবদেবীর ছবি দিয়ে সাজিয়ে রেখেছিলেন। তার ঘরের দেয়ালে টাঙানো ছিল বিভিন্ন দেবদেবীর ছবি: কালী, কৃষ্ণ, রাম, চৈতন্য, ধ্রুব, প্রহ্লাদ, শ্বেতপাথরের বুদ্ধ মূর্তি, সরস্বতীর ছবি, ডুবন্ত পিটারকে যিশু হাত ধরে তুলছেন ইত্যাদি ছবি। ঠাকুরের ছবি সংগ্রহের স্বাদ ছিল। রামলাল দাদা বলেন, ঠাকুর একদিন সিথির বেণীমাধবকে বলেছিলেন, আমায় কিছু ভালো ছবি এনে দিতে পারো? তা বেণীমাধব আমায় বলেছিলেন, আমি ছবি দেব, তুমি এনে দিও। আমি 5টা ছবি আনি: ধ্রুব, প্রহ্লাদ, গৌরাঙ্গ, জগন্নাথ ও কমলেকামিনী। কেউ এলে ঠাকুর তার ঘরে ছবি দেখাতেন। একদিন অশ্বিনী দত্তকে বললেন, বুদ্ধদেবের ছবি পাওয়া যায়? অশ্বিনীবাবুর মুখে হ্যাঁ শুনে ঠাকুর বললেন, সেই ছবি একখানি তুমি আমায় দিও। সাধু সন্ন্যাসীদের ছবি ঘরে থাকলে ঈশ্বরের উদ্দীপন হয়। 9ই মার্চ 1884 ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই। একটা ছবি যোগী ধুনি জেলে বসে আছে, আর একটা ছবি যোগী গাঁজার কলকেতে মুখ দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে। এই সব ছবিতে বেশ উদ্দীপন হয়, যেমন শোলার আতা দেখলে সত্যিকারে আতার উদ্দীপন হয়। 24শে আগস্ট 1882 ঠাকুর শ্রীমকে বলেন, যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই ঈশ্বরেতে আত্মস্থ। চক্ষু ফেলফেলে, দেখলেই বোঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে। সব মনটা সেই ডিমের দিকে, ওপরের নামমাত্র চেয়ে রয়েছে। আচ্ছা, আমাকে সেই ছবি দেখাতে পারো? শ্রীম ঠাকুরকে ওই ছবি দেখাতে না পারলেও পরে তা কোনো শিল্পীকে দিয়ে তৈরি করিয়েছিলেন। দক্ষিণেশ্বরে কালী মন্দিরে শ্রী রামকৃষ্ণ প্রথম কাজ পান মায়ের বেশকার রূপে। শ্রীম কথামৃতের প্রথম ভাগে মা ভবতারিণীর বিভিন্ন অলঙ্কারের বর্ণনা করেছেন। পশ্চিমে মেয়েদের পায়ে পাঁয়জোর দেখে ঠাকুরের মনে সাধ হলো মাকে ওই অলঙ্কার পরাতে হবে। ওই কথা মথুরবাবু শুনে অলঙ্কার তৈরি করে দিলেন এবং ঠাকুর মাকে পরিয়ে বাসনা পূরণ করেন। প্রেমিক সাজতে ভালোবাসে ও প্রকৃতির নিয়ম। পরবর্তীকালে ঠাকুর শ্রী শ্রী মাকে গহনা গড়িয়ে দিয়ে বলেছিলেন, ও সারদা, সরস্বতী সাজতে ভালোবাসে। নিজের সাধন স্থানটিকেও ফিটফাট রাখবার জন্যে ঠাকুর মনোযোগ দিতেন। দক্ষিণেশ্বরে তপস্যা প্রারম্ভে ঠাকুর পবিত্র ভূমির প্রয়োজনীয়তা অনুভব করে পঞ্চবটী স্থাপনের বাসনা প্রকাশ করেন। পূর্বে তিনি হাঁসপুকুরের পাশে একটা আমলকি গাছের নিচে ধ্যান করতেন।
ওই গাছটি নষ্ট হয়ে যায়। তখন সাধন কুটিরের পশ্চিম পাশে ঠাকুর স্বহস্তে একটা অশ্বত্থ বৃক্ষ রোপণ করেন এবং হৃদয়কে দিয়ে বট, অশোক, বেল ও আমলকির চারা লাগালেন এবং তুলসী ও অপরাজিতার কতকগুলি চারা দিয়ে স্থানটিকে ঘিরে দিলেন। তার আত্মকথাতে জানা যায় যে পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে। বেকারির বেড়া দেওয়ার জন্যে বড় ইচ্ছা হলো। তারপরেই দেখি জোয়ারের জলে কতগুলি বেকারির আঁটি ও খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুর বাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে খবর দিলে। তীর্থযাত্রীরাই তীর্থকে জাগিয়ে তোলেন। দক্ষিণেশ্বর মহাতীর্থে পরিণত হয়েছে শ্রীরামকৃষ্ণের সাধনের দ্বারা ও বিভিন্ন সাধু সমাগমের মাধ্যমে। ঠাকুর বৃন্দাবন গিয়েছিলেন 1868 সালে। সেখান থেকে বৃন্দাবনের রজ এনে পঞ্চবটির চারিদিকে ছড়িয়ে দেন এবং সেখান থেকে মাধবীলতা এনে রোপণ করেন। আজ মাধবী বেশ বড় হইয়াছে, ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতেছে, নাচিতেছে। ঠাকুর আনন্দ করে দেখিতেছেন ও বলিতেছেন, বাদুড়ে ছানার ভাব, পড়লে ছাড়ে না। ঠাকুর বলতেন, বাসনার লেশ থাকতে ঈশ্বর দর্শন হয় না। অতএব ছোট ছোট বাসনাগুলি পূরণ করিয়া লইবে এবং বড় বড় বাসনাগুলি বিচার করিয়া ত্যাগ করিবে। মনটা বড় পাজি, কিছুতেই বসে থাকতে চায় না, অথচ মানুষের সুখ শান্তি নির্ভর করছে ওই মনের শান্ত অবস্থার উপর। আমরা বাসনার বেড়া কেটে জোর করে মনটাকে ওপরে তুলতে চেষ্টা করছি, আর ঠাকুর জোর করে ছোট ছোট এক আধটা বাসনা ধরে মনটাকে নিচে নামিয়ে রাখতেন ভক্তদের কল্যাণের জন্য। তার মনের স্বাভাবিক গতি ছিল নির্বিকল্পের দিকে, সেখান থেকে মন নিচে আসতে চায় না। বন্ধুরা, আজ এই পর্যন্ত।